সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের ডব্লিউজির প্রিপারেশনটা খুব ভালো করে নিচ্ছ বা নিয়েছো। তো তোমাদের জন্য আজকে আমি চলে আসলাম যে ওবিসি এনসিএল সার্টিফিকেট যে ফরম্যাটটা, তো সেটাই তোমাদের আমি আজকে বলে দেবো তোমরা কীভাবে ফিল আপ করবে, বা এখনও যারা করোনি করে রেখে দিও। এটা খুব তাড়াতাড়ি তোমরা ইজিলি করতে পারবে, যাতে পরবর্তীকালে তোমাদের সমস্যা না হয় যে এটা ফেল করতে। তো এটা আমি বলে রাখি, প্রথমত তোমরা এটা এসডি অফিস থেকে বের করবে। তো আমি ফার্স্ট টাইম বলে দিই কীভাবে তোমরা এটা ফিল আপ করবে। তো ফার্স্ট দেখো, দিস ইজ টু সার্টিফাই দ্যাট, এখানে তোমার নিজের নাম লিখবে, তারপরে এখানে আছে ডটার অফ, অর্থাৎ তোমার বাবার নাম লিখবে। ঠিক আছে, লেখা হয়ে গেল। এখানে চলে আসে আমরা, এখানে দেখো তোমার টাউন, অর্থাৎ লিখবে এখানে তোমার গ্রামের নাম, বা টাউনে থাকলে টাউনের নামটা লিখবে। এখানে চলে আসি তোমার ডিস্ট্রিক্টের নাম অথবা ডিভিশনের নাম লেখা হয়ে গেলে, এবং তুমি কোন স্টেটের অন্তর্গত বা ইউনিয়নের অন্তর্গত সেটা লিখলে এখানে। তো এখানে তুমি লিখলে, লেখার পরে তোমরা চলে আসবে যে তোমরা ওবিসি, যে ওবিসি এর ভাগটা আছে, ওবিসি এর মধ্যে তোমরা কোন অন্তর্ভুক্ত, মানে কোন কমিউনিটির অন্তর্ভুক্ত সেটা তোমরা এখানে লিখবে। লেখার পরে দেখো এই দুটো জায়গা আমি একটু ভালো করে হাইলাইট করছি, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট। তো এখানে তোমরা কি লিখবে, এখানে দেখো তোমাদের যে ওবিসি কার্ডটা আছে, ওবিসি কার্ডে লেখা থাকবে একটা ডেট আর একটা নাম্বার। ফার্স্টে দেখো তোমরা লিখবে এখানে তোমাদের ওবিসি কার্ডের নাম্বারটা, এবং এখানে লিখবে তোমাদের ওবিসি কার্ডের ইস্যু ডেট। এই দুটো লিখে তোমরা ফিল আপ করবে, এবং এই জায়গাটা তোমাদের যে স্যার আছেন তিনি এখানে ফিল আপ করে এখানে তোমাদের একটা ডেট এবং একটা সিল মেরে দেবেন। দেওয়ার পরে এখানে তিনি তার ফিল আপগুলো করে দেবেন। করা হয়ে গেলে তোমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেল ওবিসি এনসিএলের সার্টিফিকেট, বা এটা হচ্ছে তোমার যে অরিজিনাল সার্টিফিকেট হয়ে যাবে, যেটা তুমি পরবর্তীকালে কোনো জবের জন্য বা ডব্লিউবিজেই, জেই মেন, আদার্স কোনো এক্সামের জন্য, পরীক্ষার প্রিপারেশনের সাথে সাথে এক্সামের জন্য তুমি এটা ইউজ করতে পারবে, যেটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তো তোমরা বুঝতে পারলে যে ওবিসি এনসিএল সার্টিফিকেটটা তোমরা কীভাবে ফিল আপ করবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করো, এবং যারা এখনও করোনি ডব্লিউবিজি পরীক্ষার আগেও করে নিতে পারো, বা পরীক্ষা হয়ে গেলেও করে নিতে পারো, তোমাদের কোনো অসুবিধা নেই। তো ভিডিওটা আজকে আমি এতটুকুই রাখলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।